ফুলকপির দাম না পেয়ে হতাশ ও ক্ষুব্ধ কৃষকরা। কেউ গরু ছাগলকে খেতে দিচ্ছেন, কেউ বা খেতেই নষ্ট করে ফেলছেন ফসল। কুড়িগ্রাম থেকে আরো জানিয়েছেন প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন। হাত বদলের সাথে সাথে কিন্তু সবজির দাম বেড়ে যাচ্ছে। অর্থাৎ প্রান্তিক কৃষকরা দাম না পেলেও খুচরা যে বাজারগুলি আছে সেই বাজারগুলিতে কিন্তু সবজির দাম মোটামুটি ভালো। আমরা এখন একজন সবজি চাষি আছেন আমার সাথে, আমি তার সঙ্গে কথা বলবো কি অবস্থায় তারা আছেন। এই যে আপনারা সবজি চাষ করছেন, সবজি চাষ করে কি অবস্থা এখন আপনাদের? এখন আমরা সবজি আবাদ করছি। সবজির তো প্রচুর খরচ, সবজি তো বাজারে নিচ্ছে না। এখন তো সবজি নিয়ে আমাদের মাথায় হাত, এখন প্রচুর খরচ। এই যে আলু করছি, আলুও তো নেয় না। এখন আমাদের তো এখন পথে বসা ছাড়া কোনো পথ নাই। সবজির আবাদ থেকে আমাদের সরি দাঁড়াইতে হবে। আমরা এখন কি করব, আমাদের অবস্থা এখন খুব খারাপ। তিনি যেটা বললেন সেটা হচ্ছে তারা যে খরচ করছে এই সবজিতে, সেই সবজির খরচ কিন্তু তারা তুলতে পারছে না। বিধায় তারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে যাতে করে সবজির এই ন্যায্য মূল্য তারা পায়। ফরিয়া যে ব্যবসায়ীগুলো আছে তারা কিন্তু ঠিকই দাম পাচ্ছে, তারা মূল্য পাচ্ছে, কিন্তু কৃষকরা কিন্তু ভুক্তভোগী হচ্ছে। যে কৃষকরা শ্রম দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে এসব সবজি উৎপাদন করে মানুষের জন্য, তারা কিন্তু বঞ্চিত সব সময় থাকছে। কাজেই তাদেরকে অবশ্যই মনিটরিংয়ের মাধ্যমে, ন্যায্য মূল্য দেওয়ার মাধ্যমে তাদেরকে কিন্তু অবশ্যই পুনর্বাসন করা দরকার। এই ছিল আমার হাতে শীতকালীন সবজির সর্বশেষ খবর।